বাইরে থেকে আপনারা দর্শন করুন। এই হচ্ছে সোমনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির। প্রসাদ গ্রহণ করতে পারবেন ওই জায়গাটায়, ওইটা হলো সঙ্গম স্থল পারবেন। এই যে এখানে অনেক বোর্ড রয়েছে। এবার আমরা যেখানটায় যাব, এই জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেছিলেন। এই শ্রীকৃষ্ণ, এই দেখুন এই মন্দির। এবার এই মন্দিরটাই আমরা ঢুকি। এই দেখুন না, লক্ষ্মী নারায়ণ। এইখানে রয়েছে চরণ হিংলাজ মাতার মন্দির। এই হচ্ছে একটা শিবলিঙ্গ, ঠিক আছে, অনেক বড় মোটা শিবলিঙ্গ। এই যে হর হর মহাদেব, আপনারা এখানে খেতে পারবেন। এই যে জল দিচ্ছে এখানটায়, এই একটা শিবলিঙ্গ। এবার এসেছি শ্রী ভালকা তীর্থ মন্দির। এখানে শ্রীকৃষ্ণ বসে আছেন, আর এই যে ব্যাগ, এই যে পায়ে তিল লেগেছিল বা হচ্ছে সেই পিপল গাছটা, ঠিক আছে, এই গাছটা, এই গাছেই বসেছিলেন এখানে। এই যে গাছটা দেখছেন, এই নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইভ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেড়াবলেই আছি। বেড়াবল থেকে যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আছি। আজকে আমরা রাত্রে চেক আউট করবো, আর আমরা এখন যাচ্ছি সোমনাথ বাবার দর্শন করতে। আমাদের এই ট্যুরে লাস্ট জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি। এখানে আমাদের এবারে 5 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। একটুখানি ভিডিও করতে অসুবিধা হচ্ছে, আমি এই অটোতে আছি ধারে বসে, তাই একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা বেড়াবল স্টেশনের কাছে হোটেলে আছি, আপনারা দেখছেন। তো ওখান থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি। আমরা তো 7 জন আছি, আর মন্দির পর্যন্ত 200 টাকা ভাড়া নিতে হবে। তো আমাদেরকে মন্দিরেই নামিয়ে দেবে। তারপর বাবার দর্শন করে দেখা যাক আমরা কি দেখি। আমি যা দেখবো আপনাদের সাথে নিয়েই তাই দেখবো। তো চলুন সারাদিন সাথে থাকুন। তো চলে এসেছি মন্দিরের কাছে। ওই 10 মিনিট মতো লাগলো অটোতে, ওই বেড়াওয়াল স্টেশন থেকে। আর এর বেশি অটো যাবে না, এবার পায়ে হেঁটে সামান্য একটুখানি। আগে এরকম ছোট ছোট এই যে সব দোকান, আর এখানে বাবার পুজোর জন্য এই যে বেলপাতা, ফুল, বেল সব কিছুই পেয়ে যাবেন। তবে বাবার, আমি শুনেছি বাবার কাছে এগুলো নিয়ে যেতে দেয় না, দূর থেকে দর্শন হয়। এই হলো মন্দিরের গেট। এর ভেতর দিয়ে আমরা ঢুকবো। এই মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম আছে, প্রবেশের কি নিয়ম আছে, ভিআইপি টিকিট থাকলে তার মূল্য কত, মোবাইল বা ইলেকট্রনিক্স জিনিস এখানে জমা নেওয়া হয় কিনা, সমস্ত কিছু খুঁটিনাটি এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা প্লিজ দেখবেন। এই যে এখানে ফ্রিতে আপনারা জুতো রাখতে পারবেন, জুতো স্ট্যান্ড মন্দিরে যাওয়ার আগে, ঠিক আছে, দুই দিকেই রয়েছে। আর এখান থেকে এই যে লাইন শুরু হয়ে গেছে, আপনারা এখান থেকে লাইন দিয়ে নিচে যেতে হবে। এই যে নিচে লাইন রয়েছে। আর এখানে ইলেকট্রনিক্স জিনিস, মোবাইল, ক্যামেরা সব কিছু অ্যালাউ আছে, আপনারা সব কিছু নিয়ে যেতে পারবেন মন্দিরে। আমি নর্মাল লাইনেই দাঁড়িয়ে গেছি। এখানে এই যে লাইন পড়ছে, এই যে ভেতরটা নিচে দেখালাম, ওই দিক দিয়ে ঢুকে যাবো। আর এখানে আমি জিজ্ঞাসা করলাম, পণ্ডিতজি ওখানে দুজন ছিলেন, আমি জিজ্ঞাসা করলাম যে ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি। তো বললেন যে অ্যালাউ আছে, ভিডিও করতে পারবো। তো যেমন যেমন যাই চলুন ভিডিও করতে থাকবো। যেখানে মানা করবে সেখানে একদম ক্যামেরা অফ, ঠিক আছে। আপনারা ইলেকট্রনিক্স গ্যাজেট সব কিছুই আপনারা নিয়ে যেতে পারবেন। যারা দর্শন করে আসছে তারা বললো যে 11টার সময় মন্দির কিছুক্ষণের জন্য 20 মিনিটের মতো মন্দিরটা বন্ধ থাকবে। 11টার সময়, সকাল 11টার সময়। তো এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। 10 মিনিটে মনে হয় না যে দর্শন করতে পারবো, কারণ আগে অনেক এই যে লাইন রয়েছে। তো 10 মিনিটের মধ্যে দর্শন করতে পারলে খুবই ভালো, আর না হলে আমাদের ওয়েট করতে হবে। আর ভিআইপি টিকিট কাটিনি, ভিআইপি টিকিট আপনাদের জেনে বলে দেবো ভিআইপি টিকিট কত। আর আপনারা চাইলে অভিষেক করতে পারবেন, তার জন্য আলাদা কুপন হয়তো কাটতে হবে, তার আলাদা ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আমরা যেটা এখন দর্শন করতে যাচ্ছি সেটা পুরনো সোমনাথ মন্দির। নতুন মন্দিরটাও দেখাবো, সামনে রয়েছে। পুরনো এই মন্দিরটা অহল্যাবাই তৈরি করেছিল, সেই মন্দির আমরা দর্শন করতে যাচ্ছি। এই যে এই সামনে এত লাইন রয়েছে।
ইংরাজি 1703 সালে শ্রী সোমনাথ মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর 1783 খ্রিস্টাব্দে মালবা প্রদেশের মহারানী পুষ্পলেখা মাতাশ্রী অহল্যা দেবী এই শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মূর্তিটা দেখছেন, ইনি হলেন মালবা প্রদেশের মহারানী পুষ্পলেখা অহল্যা দেবী। ইনি এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই একদম মন্দিরের সামনে চলে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে মন্দিরের বাইরেটা, আর গর্ভগৃহের গেট হচ্ছে এইটা। এখানে দেখুন টাইমটা দেওয়া রয়েছে, হিন্দিতে দেওয়া রয়েছে, গুজরাটিতেও দেওয়া রয়েছে। তো আমি পরে জেনে, আমি তো হিন্দি নাম্বারগুলো বলতে পারবো না, পরে আপনাদের বলে দেব। তো চলুন, চলে এসেছি গর্ভগৃহের সামনে। এইদিকে রয়েছে হনুমানজি, আর এদিকে রয়েছে গণেশ মহারাজ। এখানে রয়েছেন নন্দী মহারাজ, রয়েছেন নটরাজ। কত লাইন পড়েছে দেখুন পুরনো মন্দিরে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমাদের দর্শন হয়ে গেল পুরনো মন্দিরের। এবার যাব নতুন মন্দিরে। এবার আমরা নতুন মন্দিরে ঢুকছি, ঠিক আছে। এই হচ্ছে নতুন মন্দির। এই অনেক লাইন দিতে হবে, অনেক ঘুরে ঘুরে যেতে হবে, আর এখানে মোবাইল জমা রাখতে হবে, ঠিক আছে। যেমন তাঁবু করা আছে, ছায়া রেস্ট করতে পারেন, এখানে বসে থাকতে পারেন। প্রচুর লাইট, ঘুরে ঘুরে যেতে হবে লাইনে। চলুন মোবাইলটা আগে জমা করে দিই, এখানে আর ভিডিও করতে পারবো না। এখানে জমা রাখতে গেলে কিন্তু টাকা লাগে না, ঠিক আছে। এখানে সবই নিঃশুল্ক লেখা রয়েছে, নিঃশুল্ক আছে। তো এই যে পার্সও জমা রাখছে, ঠিক আছে। আপনাদের সব কিছু জমা রেখে যেতে হবে, এখানে সব কিছু জমা রাখতে হবে। এই যে পার্স নিয়ে এসেছি, ব্যাগ নিয়ে এসেছি, এসব ছোটো পার্স ব্যাগ, ওগুলোও জমা রাখতে হবে। জুতো, মোবাইল, ইলেকট্রনিক্স গ্যাজেট সব কিছুই জমা রাখতে হবে। খালি হাতে আপনাদের মন্দিরে যেতে হবে। তাই মন্দিরে আর ভিডিও করতে পারছি না, পরে এসে আপনাদের আবার বলবো। বন্ধুরা, আমার সোমনাথ জ্যোতির্লিঙ্গ দেখা কমপ্লিট হয়ে গেল। এই নিয়ে জ্যোতির্লিঙ্গ 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 9 নম্বর কমপ্লিট হয়ে গেল, 9টা কমপ্লিট হয়ে গেল। আর এই সোমনাথের জ্যোতির্লিঙ্গ প্রথম জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। তো আমার এই নিয়ে টোটাল 9টা জ্যোতির্লিঙ্গ দর্শন করা হলো, বাকি 3টে থাকলো। তো মহাদেবের যদি কৃপা হয় তাহলে নিশ্চয়ই 12টা কমপ্লিট হয়ে যাবে। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে মন্দির মানে প্রভুকে দর্শন করে ফোন সমস্ত কিছু নিয়ে, মোবাইল সমস্ত কিছু নিয়ে বাইরে বেরিয়ে এই জায়গাটায় এসে সবাই ফটো তুলতে পারবেন, এই বাইরে থেকে ফটো তুলতে পারবেন। আর মন্দিরের ভেতর রয়েছে হনুমানজির মূর্তি, বিগ্রহ, গণেশজি, মাতা রানী এবং মানে সামনে মাতা রানীর সামনে রয়েছে মহাদেবের লিঙ্গটা এখানে বেশ বড় এবং মোটা। তো আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখানে জেন্টস আর লেডিস আলাদা লাইনে দাঁড়াতে হয়, আলাদাভাবে দর্শন করতে হয়, আলাদা লাইনে। তো আমি খুব ভালোভাবে দর্শন পেয়েছি। আর আমি যখন দর্শন করি তখন মহাদেবকে লাল ধুতি পরিয়ে, মোটা ফুলের মালা পরিয়ে, মাথায় ফুলের মুকুট পরিয়ে, ফুলের সজ্জায় মানে সজ্জিত করছিল, সেই অবস্থায় আমি দর্শন করেছি মহাদেবের। তো বন্ধুরা, আপনারা চাইলে এইরকমভাবে আপনারাও দর্শন করতে পারেন। খুবই ভালো লাগলো, এখানে দর্শন করে এসে মন ভরে গেল। আর মন্দিরটা অনেক বড় আর খুব সুন্দর। আর স্যাটারডেতে মানে পরশু দিন না, তার আগের দিনকে এখানে এই সোমনাথ মন্দিরে প্রধানমন্ত্রী মোদিজি দর্শন করতে এসেছিলেন। তার কিছু সজ্জা রয়ে গেছে, লাইট ফাইট এসব রয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। মহাদেবকে অনেক ধন্যবাদ, যেরকম মহাদেব দর্শন দিয়েছেন। তো চলুন বন্ধুরা, আমার এই যাত্রায় আমার এটাই ছিল শেষ জ্যোতির্লিঙ্গ দর্শন। বাইরে থেকে আপনারা দর্শন করুন। এই হচ্ছে সোমনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর বেশি আর ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। এই হচ্ছে মন্দির চত্বর। আপনারা যদি সোমনাথ মন্দিরে ভোগ খেতে চান বিনামূল্যে, তো কুপন কাটতে হবে আগে থেকে, হ্যাঁ। তো এই হলো কুপন কাউন্টার, ঠিক আছে। এখানে ভোজনালয় বলে আছে, সেখানে আপনারা বিনামূল্যে প্রসাদ খেতে পারবেন।
এই হচ্ছে কুপন, ঠিক আছে। এই লাইন পড়েছে খাওয়ার জন্য। এই যে এখানে টেবিল চেয়ার আছে বসে খাওয়ার। তাহলে কি খাওয়ার আপনাদের সেটা দেখাবো, ঠিক আছে। দান পেটি, আপনারা কিছু দান করতে চাইলে করতে পারেন। এই দিকটাই পুরনো সোমনাথ মন্দির। এই দিকটা পুরনো সোমনাথ মন্দির। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে আসলেই এইখানেই বিনা পয়সায় আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এখানে পেট ভরে খাবার দেওয়া হয়, তবে আপনারা যা খাবেন না সেটা না নিয়ে নষ্ট করবেন না। এখানে ভাত, রুটি, সবজি, ডাল দেওয়া হয়, আচার দেওয়া হয়। আর আমি রুটি খাই না, খাবো না বলে রুটি নিইনি, আমি ভাতই নিয়েছিলাম। তো সেই রকম নষ্ট করবেন না। আর এখানে কোনো টাকা লাগে না, ঠিক আছে। কুপন কাটতে হয় কিন্তু টাকা লাগে না। আর এখানে দেখুন ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। সোমনাথে আমরা প্রসাদ খেয়ে নিলাম, দেখতেই পেলেন। তো এখন আমরা একটা অটো করে নিচ্ছি। অটো করে সোমনাথের যে সাইট সিনগুলো আছে সেইগুলো এখন দর্শন করব। আর আমাদের সব কিছু দর্শন করিয়ে ওই বীরাবল স্টেশনেই আমাদেরকে নামিয়ে দেবে, যেখানে আমাদের হোটেল রয়েছে। আর ভাড়া নিচ্ছে পার পারসন 100 টাকা। এই যে এই অটোতে আমরা সবাই বসে যাচ্ছি। আমরা এখন এসছি ত্রিবেণী সঙ্গমে। হিরণ, কপিলা, সরস্বতী তিনটে নদীর সঙ্গম স্থল। চলুন দেখি। তো পায়রা দেখুন চারিদিকে, এই যে কত পায়রা। ওই জায়গাটায় ওইটা হলো সঙ্গম স্থল, হিরণ সরস্বতী, হিরণ সরস্বতী কপিলা নদীর সঙ্গম স্থল, ঠিক আছে, ওই মাঝখানটায়। আর দেখুন, এই দেখুন পাখি, সাইবেরিয়ান পাখি। আপনারা এখানে বোটও করতে পারবেন, বোটে রাইডিং করতে পারবেন। এই যে এখানে অনেক বোট রয়েছে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানেও গোটা মশলা বিক্রি হচ্ছে, স্টার আনিস, দারচিনি, গোলমরিচ। এবার আমরা যেখানটায় যাব, এই জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেছিলেন। যেখানে আমরা তো জানি ভগবানের পায়ে তীর লেগেছিল, সেই তীর লেগে আহত হয়েছিলেন। তো আহত হয়ে এখানে এসে তিনি দেহত্যাগ করেছিলেন এবং এখানে তার অগ্নি সংস্কারও হয়েছিল, ঠিক আছে। সেই জায়গাটা আমরা এখন দর্শন করব। মন্দির রয়েছে, তো চলুন গীতা মন্দির দেখে আসি। এই হচ্ছে গীতা মন্দির। এইরকম মন্দিরটা, এখানে মনে হয় কিছু কাজ হচ্ছিল। এই যে কলা গাছ টাছ লাগানো রয়েছে। এই হচ্ছে গীতা মন্দির। এই শ্রীকৃষ্ণ। মন্দিরটা থেকে বেরিয়ে আরেকটা মন্দির এসছি, বলদেবজি মন্দির, মানে বলরামের মন্দির। এখানে একটা এই যে গুফা, ঠিক আছে, বলদেবজি কি গুফা। বলদাও বলরাম শ্রীকৃষ্ণ রাধা। এই দেখুন গুফা। এখানে চরণ রয়েছে, চরণ। আর এখানে মহাদেব। এই দেখুন এই মন্দির। এবার এই মন্দিরটাই আমরা ঢুকি, ঠিক আছে। তার আগে বাইরে এই দেখুন বট গাছ, এটা অনেক বড়। যাই মন্দিরে কি আছে দেখি। এই দেখুন লক্ষ্মীনারায়ণ, এখানে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে। যে গরু, সামনে গরু রয়েছে। এই হচ্ছে মন্দির। এখানে যে ছবিগুলো দেখছেন সেগুলো সব পৌরাণিক যেসব ঘটনা সেইগুলো তুলে ধরা হয়েছে দুই দিকে। কাশী বিশ্বনাথ মন্দির, হর হর মহাদেব। এই যে ভোলেনাথের একটা শিবলিঙ্গ রয়েছে।
সামনে আরেকটি ছোট্ট মন্দির রয়েছে, কি আছে চলুন দেখি। হলো ওমকারেশ্বর মহাদেব মন্দির। এখানেও ভোলেনাথের শিবলিঙ্গ রয়েছে, সামনে রয়েছে নন্দী মহারাজ। ভিডিওটা অনেকটা অন্ধকার, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এইদিকে আর কিছু নেই, এদিকে ফাঁকা জায়গা, ঠিক আছে। আর এইদিকে আছে ওয়াশরুম, এই যে এই জায়গাটা ওয়াশরুম আছে, এই যে লেখাই আছে টয়লেট, তো এইটা হলো ওয়াশরুম। এদিকে ওয়াশরুম, টয়লেট। এখানে দেখুন এরকম কার্পেট পাতা আছে, এখানে সবাই বসেছে, এখানে একটু ছায়াতে সবাই বসেছে। এই পাশে দেখুন নদী বয়ে যাচ্ছে, বাহ জলটা কি স্বচ্ছ। এই দেখুন, ও এই জায়গাটা আবার একটু নোংরা রয়েছে। এই যে এখানেও সাইবেরিয়ান পাখিগুলো চলে এসছে, ওই যে ওইখান থেকে চলে এসছে নদী, ঠিক আছে, বয়ে যাচ্ছে। পাখিগুলো দেখুন এখানেও বসে রয়েছে। এত রোদ তো এই বেঞ্চে বসে যাবে না, এই যে ওরা এখানটায় দাঁড়িয়ে রয়েছে। সাইবেরিয়ান পাখি, ঠিক আছে। এই যে অনেক রয়েছে। এইখানে রয়েছে চরণ, কিন্তু কোন ভগবানের বুঝতে পারছি না। এখানে যেহেতু শ্রীকৃষ্ণের মন্দির, মানে শ্রীকৃষ্ণের এখানে দেহ ত্যাগ করেছিলেন শ্রীকৃষ্ণ, তাই মনে হয় শ্রীকৃষ্ণেরই চরণ হবে। যে চরণ রয়েছে, এই যে মন্দিরটা দেখে এলাম, মন্দিরের পাশেই ডাব বিক্রি হচ্ছে। আর এখানে সব থেকে কম দামে পাচ্ছি 40 টাকা। তো আমি মালাই খেতে ভালোবাসি, তো মালাইওয়ালা ডাব নিচ্ছি, ঠিক আছে। এখানে একটু খাই, রোদে রোদে ঘুরছি তো, ডাব খাওয়া খুবই ভালো। এই হলো সূর্য মন্দির। পঞ্চপাণ্ডবরা তাদের কুল দেবী মাতা হিংলাজের প্রতিষ্ঠা করেছিলেন। সূর্য দেবতা, হিংলাজ মাতার মন্দির। এখানে একটা কুণ্ড আছে, ঠিক আছে। এই যে কালো জল, অত নিচে এখন নামছি না। এখানে এই যে কুণ্ড, হিংলাজ মাতা মন্দির, পঞ্চপাণ্ডব মন্দিরটা আছে। এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। এই যে মন্দিরটা, এই মন্দিরটা নাম হলো শশীভূষণ মন্দির। এটা 1200 সাল পুরানা, বললো 12,000 বছর পুরনো এই মন্দিরটা। আর এখানে চন্দ্রদেব যখন মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন, তিনি এখানে 12 বছর মহাদেব বিরাজ করেছিলেন এই মন্দিরটায়। আর সোমনাথে গণেশজি মহাদেবকে শাপমুক্ত করেছিলেন। শশীভূষণ, শশী মানে হচ্ছে চন্দ্র, তো শিব ঠাকুরের মাথায় যে চাঁদ থাকে, সেই চাঁদ তিনি ধারণ করেছিলেন এখানে। চাঁদের অভিশাপে এখানে 12 বছর ছিলেন। আর এখানে সাজানো হচ্ছে মন্দিরটায়, কারণ কয়েকদিন পর গণেশজির জন্মদিন, তাই এখানে অনুষ্ঠান হবে। আমরা এবার এসেছি বাণগঙ্গাতে। এখান থেকেই শ্রীকৃষ্ণের পায়ে যে তীরটা ছোড়া হয়েছিল, বাণটা ছোড়া হয়েছিল, সেটা এখান থেকেই ছোড়া হয়েছিল, সেই জন্য বাণগঙ্গা নাম। এখানে 2টো শিবলিঙ্গ রয়েছে, আর ওই দিকে রয়েছে 3টে শিবলিঙ্গ। চলুন দেখি। এই হচ্ছে একটা শিবলিঙ্গ, ঠিক আছে, অনেক বড় মোটা শিবলিঙ্গ। এই যে হর হর মহাদেব, আপনারা এখানে ছুতে পারবেন। এই যে জল দিচ্ছে, আর এইদিকে দেখুন গঙ্গা, জল আবার পাথরও। দূরে চলছে জাহাজ, ঢেউ আছে, ওই দিকটায় ঢেউ আছে। আর একটা আছে ওই যে ওইখানটায়, চলুন দেখি। এই যে এখানটায় এই একটা শিবলিঙ্গ, এটাও বেশ বড় মোটা। এই মহাদেব ওই দিকে আছে, কিন্তু ওখানে যাওয়ার রাস্তা নেই, তো আর 3টে আপনাদের দেখাতে পারলাম না। তো এই হচ্ছে বাণগঙ্গার, এইটা তীর, আর এইদিকে
দুই পাশে দুটো মহাদেবের লিঙ্গ। এবার এসেছি শ্রী ভালকা তীর্থ মন্দির। ভালকা তীর্থ মন্দির, এখানে শ্রীকৃষ্ণের পায়ে যে তীরটা লেগেছিল সেই জায়গাটা। এক ব্যাধ শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরেছিল, সেই জায়গাটা হলো এই জায়গাটা। শ্রীকৃষ্ণ একটা গাছে বসেছিলেন। এই দেখুন এখানটাই লেখা রয়েছে, ঠিক আছে? মন্দিরটা দেখে আসি। এই মন্দিরটা হলো শ্রী ভালকা মন্দির। এখানে শ্রীকৃষ্ণ বসে আছেন, আর এই যে ব্যাধ, এই যে পায়ে তীর লেগেছিল, বাঁ পাটা ডান পায়ের উপর দিয়ে বসেছিলেন এইভাবে, আর তখন এই তীরটা লেগেছিল, এই যে ব্যাস তীরটা মেরেছিল। আর এই হচ্ছে সেই পিপল গাছটা, ঠিক আছে? এই গাছটা, এই গাছেই বসেছিলেন এইখানে, এই যে গাছটা দেখছেন এই গাছেই বসেছিল। মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিই। মন্দিরটা হলো প্রগটেশ্বর মহাদেব, এটা ভোলেনাথের একটা মন্দির। চলুন দেখি। এই যে নন্দী মহারাজ সবসময় ভোলেনাথের সামনে, এই যে মহাদেব ভোলেনাথ, শিবলিঙ্গটা কালো, আর ওই যে এখানে শিব পার্বতীর মূর্তি যুগল, গঙ্গা গঙ্গা পার্বতী যুগল মূর্তি। ওই তো লেখা রয়েছে, আমার টাকাই নেই, আবার ঝাপসাও দেখছি। হর হর মহাদেব ভোলেনাথ। গুজরাটের অক্ষরধাম মন্দির, দিল্লির অক্ষরধাম মন্দির আমার দেখা হয়ে গেছে, কিন্তু গুজরাটেই তো গুজরাটের মেন অক্ষরধাম মন্দির, তো সেই গুজরাটের অক্ষরধাম মন্দিরটা দেখতে যাব। এই হচ্ছে অক্ষরধাম মন্দির যাওয়ার প্রবেশ পথ। যে এইগুলো দিয়ে যেতে হবে, আর এখানে ক্লক রুম রয়েছে, এই ক্লক রুমে মোবাইল, আর এই দিকটা হলো মোবাইল, এই দিকটা হলো সামান। এখানে মোবাইল জমা দিতে হবে, আর এই দিকটা হলো সামান রাখার, আপনার ব্যাগপত্র যা কিছু আছে এখানে জমা করতে হবে। এখানে লেখা আছে মোবাইল ডিপোজিট, এখানেই মোবাইল রেখে দিতে হবে, এর বেশি আর যেতে পারবো না মোবাইল নিয়ে, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো এখানেই মোবাইল রেখে আমাকে মন্দিরে প্রবেশ করতে হবে।